বেড়েছে আয়, তারপরেও কেন যাত্রী সুরক্ষায় খামতি? উত্তর নেই রেল কর্তাদের কাছে। প্রতিনিয়ত রেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ যাত্রীরা। প্রতি সপ্তাহে যেন দুর্ঘটনা সিরিজ। রেল দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু মিছিল। আর কতদিন সহ্য করতে হবে এই বিভীষিকাময় যাত্রা? প্রশ্ন আমার নয়, প্রশ্ন মন্ত্রী থেকে শুরু করে সাধারণের। গত 2 মাসে পরপর তিনটে রেল দুর্ঘটনার কারণ খুঁজতে এই মুহূর্তে ময়দানে নিউজ ভ্যানগার্ড। শেষ 10 বছরে রেলের আয় বেড়েছে 8 গুণ। তারপরেও কেন দুর্ঘটনার কবলে ভারতীয় রেল? পরপর এই দুর্ঘটনার দায় কে নেবে? সংসদে দাঁড়িয়ে উত্তর এড়িয়ে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনা এড়াতে বাজেটে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। চলতি বছরের রেল বাজেট 2,52,200 কোটি টাকা। গত 2 মাসে ছোট বড় মিলিয়ে প্রায় 20টির কাছাকাছি রেল দুর্ঘটনা ঘটেছে। কিন্তু কেন থামছে না রেল দুর্ঘটনা? এর অন্তর্নিহিত কারণ কি? রেলের বাস্তব অবস্থা নিয়ে আজ ময়না তদন্তে নামল নিউজ ভ্যানগার্ড। এবার আসি পরিসংখ্যানের কথায়। প্রয়াত প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওয়ের পর রেলে আসে কর্মী স্বল্পতা। ম্যানেজমেন্ট কোটা ছাড়া প্রায় সব বিভাগেই এখন রয়েছে বিপুল সংখ্যক কর্মী স্বল্পতা। তথ্য বলছে রেলে 20 বছর আগে ছিল প্রায় 21 লক্ষ কর্মী। বর্তমানে তা কমতে কমতে 6 লক্ষে এসে দাঁড়িয়েছে। 2020 সালে ছিল 12,54,386 জন। 2021 সালে তা কমে দাঁড়ায় 12,52,347-এ। আর 2022-এ 12,12,882। অর্থাৎ ক্রমশ কর্মী সংখ্যা হ্রাস পাওয়ার গ্রাফ নিম্নমুখী। কর্মী সংগঠনের অভিযোগ, রুলবুক অনুযায়ী 22 বগির ট্রেন পরীক্ষার জন্য প্রয়োজন 22 জন কর্মী, সময় বরাদ্দ 6 ঘন্টা। আর বাস্তব পরিস্থিতি 5 থেকে 6 জনে 6 ঘন্টায় করে পরীক্ষা। শুধু তাই নয়, প্রত্যেক বছর অবসরে যাচ্ছেন গড়ে 38 থেকে 42,000 কর্মী। 2022-এর পর থেকে রেলে খালি পদের সংখ্যা 3,11,438-এ। এরপরেও কি বলবেন দুর্ঘটনার পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে? আসুন শুনি কর্মী সংখ্যার স্বল্পতা নিয়ে রেলের প্রাক্তন প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী কি বলছেন। আজকে ধরো আমাদের যে সিস্টেম চালু করার কথা, এই সিস্টেমগুলোকে যদি ইন্ট্রোডিউস করে যদি আমি এক্সপ্যান্ড না করি, তাহলে যতটুকু হয়েছে ততটুকু। আর যে অ্যান্টি কলিশন ডিভাইস, এটা চালু করার কথা বহুদিন আগে, মমতা যখন মন্ত্রী হয়েছিল রেল 2001 না 3 সালে যেন, আমি তখন গিয়েছিলাম দিল্লিতে, ওর সঙ্গে ওই ডেকেছিল। তো তখন রেলের আগে একটা সেপারেট বাজেট প্লেস হতো, এবার রেল বাজেট রেল মন্ত্রী প্লেস করতো। এখন দেখা যাচ্ছে রেল বাজেট আর রেল মন্ত্রীর কর্তৃত্ব নেই, অর্থমন্ত্রী সেটা প্লেস করছে। অর্থাৎ রেলটা যে একটা আমাদের বড় জাতীয় সম্পদ, এখান থেকে গভর্নমেন্টের অ্যাটিটিউডের শিফটিং হচ্ছে। এটাও আরেকটা কারণ। রেলকে তার স্বতন্ত্রতা বজায় রাখতে হবে। রেলের প্রাইভেটাইজেশন। এই দুর্ঘটনার ছবি দেখে আতঙ্কে সাধারণ মানুষ, আতঙ্কে পরিযায়ী শ্রমিকরা। রাজ্যের এক শ্রমিক বলেন, আজকের দুর্ঘটনা দেখার পর ট্রেনে চাপতেই ভয় লাগছে। রেল দুর্ঘটনা বাড়ছে, তাতে করে কি মনে হয় আপনাদের ট্রেনে চাপা এখন কতটা সেফ? ট্রেনের চাপা তো এখন বেশি একটা সেফ নাই। এখন রেল আমাদের চলতে পারবো নি, খুব সমস্যা আছে, সন্দেহ আছে রেলে চলতে পারবো কি না। ভয় লাগছে? ভয় লাগে রেলে উঠলেই এখন খুব ভয়টা। আপনাদের এই যে দুর্ঘটনা, কয়েকদিন পর পরে দুর্ঘটনা ঘটে, রেলের তরে চাপা পড়ে অনেক মানুষ মারা যায়, সেই ভয়। কি করা উচিত বলে মনে হয়? আরও ভালো উন্নত যেহেতু রেলের ভিতরে মানুষ সুন্দরভাবে বসতে পারে, আর ভালো সার্ভিস মনে হয় না সরকার দিচ্ছে। চলতি বছরে রেল বাজেটের পরিকাঠামো খাতে ধরা হয়েছে 2.62 লক্ষ কোটি টাকা। 1.08 কোটি টাকা খরচ করা হবে রেলের সুরক্ষা খাতে। এখন দেখার, বছর ঘুরলে রেল দুর্ঘটনা কমে কিনা। এত টাকা খরচের পরেও যদি না কমে, তাহলে উপায় কি? রেল দুর্ঘটনার পর তদন্ত হয়,
যে তদন্ত রিপোর্ট কোনোদিনই প্রকাশ্যে আসে না। তবে তদন্ত রিপোর্ট দেখার পর কেন রোগ সারাতে পারেন না রেল কর্তারা? প্রশ্ন রেল যাত্রীদের। রেল দুর্ঘটনার কারণ খুঁজতে প্রায় অনেকেই এর নেপথ্যে কর্মী স্বল্পতাকেই শিলমোহর দিয়েছে। তবে শুধুমাত্র রেলে কর্মী স্বল্পতা নয়, এর পাশাপাশি আউটসোর্সিং, বাজেটে রেলের জন্য নির্দিষ্ট বরাদ্দ না থাকা এবং তার পাশাপাশি লাইন মেরামত, এই প্রত্যেকটা জিনিসই উঠে আসছে মানুষের বক্তব্য থেকে। তবে প্রশ্ন হচ্ছে, যাত্রী নিরাপত্তা কি আদতেও দিতে পারবে ভারতীয় রেল? আগামী দিনে যাত্রী সাধারণ কি নিশ্চিন্তে নির্ভয় রেলে যাত্রা করতে পারবেন? সেই প্রশ্নই এখন উঠছে ভারতীয় রেলকে ঘিরে। আদতেও ভবিষ্যতে রেল দুর্ঘটনা কমে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে আমাদের প্রত্যেককেই। ক্যামেরায় সমীর রায়ের সাথে আমি সুপ্রীতি মুখার্জি, নিউজ ভ্যানগার্ড।